ম্যাচের তখন মাঝপথ, ২৪তম ওভারের পঞ্চম বল। উইকেটে তখন স্বস্তির ভরসা হয়ে দাঁড়িয়ে থাকা অধিনায়ক আজিজুল হাকিম। বাংলাদেশের রান ৪ উইকেটে ১২৪। ডিএলএস পদ্ধতিতে তখনও এগিয়ে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ম্যাচটা ছিল হাতের মুঠোয়, কিন্তু একটি শট, একটি মুহূর্ত, আর সেখান থেকেই বদলে গেল পুরো গল্প। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের বিপক্ষে বুলাওয়ের এই ম্যাচে আজিজুলের ব্যাট থেকে এসেছিল দায়িত্বশীল 50, কিন্তু স্পিনার থিলান প্যাটেলের একটি ফুল টাসে লং অনে ক্যাচ দিয়ে ফেরার সঙ্গে সঙ্গে যেন ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংসের ভিত। অধিনায়কের বিদায়ের পর মাত্র 5 ওভার 3 বলে 7 উইকেট হারিয়ে 18 রানে হেরে যায় বাংলাদেশ। ম্যাচ শেষে সে আউটকেই মোড় ঘোরানো মুহূর্ত হিসেবে চিহ্নিত করেছেন আজিজুল হাকিম নিজেই। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হতাশ কণ্ঠে তিনি বলেন, তার ওই শটের কারণেই ম্যাচটি হাতছাড়া হয়েছে। ভালো ব্যাটিং করেছিলেন, ম্যাচ শেষ করার দায়িত্ব ছিল তার কাঁধে, কিন্তু সেই পরীক্ষায় তিনি নিজেই ব্যর্থ হয়েছেন বলে স্বীকার করেন বাংলাদেশ অধিনায়ক। ভারতের বিপক্ষে ম্যাচ যে সব সময় কঠিন, সে বাস্তবতাও অকপটে মেনে নেন আজিজুল। এর আগে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের অনূর্ধ্ব-19 দল 48 ওভার 4 বলে 238 রানে অল আউট হয়। জবাবে বাংলাদেশ 17 ওভার 2 বলে 2 উইকেটে 90 রান করার পর আবারও নামে বৃষ্টি। দীর্ঘ বিরতির পর খেলা শুরু হলে নতুন লক্ষ্য দাঁড়ায় 29 ওভারে 165 রান, অর্থাৎ হাতে থাকা 11 ওভার 4 বলে দরকার ছিল 75 রান। কিন্তু সেই লক্ষ্য আর ছোঁয়া হয়নি টাইগার যুবাদের। মাত্র 40 রানের মধ্যে শেষ 8 উইকেট হারিয়ে হতাশায় মাঠ ছাড়ে বাংলাদেশের যুবারা। স্টাম্পিং মিস করা, ক্যাচ ফেলা, ছোট ছোট ভুলগুলো বড় হয়ে ধরা দেয় ম্যাচের শেষে। তবে হারের ম্যাচে ইতিবাচক দিক দেখছেন বাংলাদেশ অধিনায়ক। পেসার আল ফাহাদের বোলিংয়ের প্রশংসা করে আজিজুল বলেন, 5 উইকেট নিয়ে ফাহাদ নিজের সামর্থ্য প্রমাণ দিয়েছে। জয় পরাজয়ের বাইরেও শেখার জায়গাটাকেই বড় করে দেখছেন তিনি। ম্যাচের শুরুতে একটি অস্বস্তিকর মুহূর্তের তৈরি হয়। টসের সময় বাংলাদেশ ও ভারতের অধিনায়কের মধ্যে করমর্দন না হওয়া আলোচনা শুরু হয়। পরে বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এটি ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং সাময়িক অসাবধানতার ফল। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়রা সৌহার্দ্যপূর্ণভাবেই একে অপরের সঙ্গে হাত মিলিয়ে মাঠ ছাড়েন। অনূর্ধ্ব-19 বিশ্বকাপের বি গ্রুপে বাংলাদেশের এখন সামনে তাকানোর পালা। 20 জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচেই শিক্ষা কাজে লাগিয়েই ঘুরে দাঁড়াতে চাইবে আজিজুল হাকিমের দল।